নবী জাকারিয়া আলাইহিস সালামের পুত্র ছিল নবী ইয়াহইয়া আলাইহিস সালাম, যার কথা কোরআনে আছে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। হে জাকারিয়া, আমি তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি, যে পুত্র সন্তানের নাম হবে ইয়াহইয়া। যে ইয়াহইয়া আলাইহিস সালামের নাম বহু জায়গায় আছে কোরআনে, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। হে ইয়াহইয়া, তুমি কিতাবকে, আল্লাহর কিতাবকে শক্তির সাথে তুমি আঁকড়ে ধরো, শক্ত হাতে আঁকড়ে ধরো। আর আল্লাহ বলছেন, আমি তাকে নবুয়ত দিয়েছিলাম যখন সে শিশু ছিল, অল্প বয়সেই আল্লাহ তাআলা তাকে নবী বানিয়ে দিয়েছিলেন। এটাই অধিকাংশ মুফাসসিরদের মত। ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা এই আয়াতের আলোকে। কিন্তু সেই ইয়াহইয়া আলাইহিস সালামের পরিণতি কি হয়েছে? আল বিদায়া ওয়ান নিহায়া খুলেন, তারিখ তাবারি খুলেন, এটাই পাবেন ইতিহাস। এমনকি মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যেও সহিহ সনদের মধ্যে হাদিস এসেছে যে আল্লাহর নবী ইয়াহইয়া আলাইহিস সালাম তিনি তো তার দাওয়াতের কাজ চালাচ্ছিলেন। আর দাওয়াতের কাজ চালালে বন্ধু যেমন জুটবে, শত্রুও জুটবে, দুটো সমান্তরালে হবে, এটাই স্বাভাবিক। যদি শত্রু জোটানো ছাড়া দুনিয়ার বুকে কেউ দাওয়াত দিতে পারত, অন্তত নবীরা সবচাইতে ভালো পারতেন। কারণ নবীদের চাইতে বড় ইলমওয়ালা, নবীদের চাইতে বড় দরদওয়ালা, নবীদের চাইতে বড় হিকমতওয়ালা পৃথিবীতে কখনো আসে নাই, আসবেও না। অথচ কোরআন বলছে, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। আমি আল্লাহ প্রত্যেক নবীর জন্য শত্রু নির্ধারণ করেছি অপরাধীদের মধ্য হতে। তো নবীদেরই যদি শত্রু থাকে, উম্মতের শত্রু থাকবে না কেমনে? তো এখন এক বেশ্যা নারী, দুশ্চরিত্রা নারী, যার প্রেমে হাবুডুবু খাচ্ছিল এক পুরুষ, যে তাকে যে কোনো মূল্যে বিছানায় চায়, তার শয্যাসঙ্গী হতে চায়, সেই নারী শর্ত দিল, আমি তোমার হয়ে যাব চিরতরে, আমি তোমার শয্যাসঙ্গিনী হয়ে কাটাবো, তবে শর্ত হলো নবী ইয়াহইয়ার কল্লা কেটে আমার কদমে লুটিয়ে দিতে হবে। আজকাল যেমন বলে, চাঁদ এনে দাও আমার হাতে, আমি তোমার হয়ে যাব, কথা বলার জন্য বলে, কিন্তু সে সিরিয়াসলি বলল, নবী ইয়াহইয়া বিন জাকারিয়া, বাবাও নবী, সন্তানও নবী, সেই নবীর কল্লা কেটে এনে তুমি আমার সামনে যদি হাজির করো, তাহলে আমি তোমার হব, না হলে বুঝবো তোমার প্রেম ভুয়া, তোমার প্রেমের কোনো বাস্তবতাই নাই। তো এখন সেই প্রেমিক ঠিকই চলে গেল, প্রেমের টানে অন্ধ হয়ে গিয়ে নবী ইয়াহইয়া আলাইহিস সালামের কল্লা কেটে একটা প্লেটের মধ্যে নিয়ে সেই কল্লা এনে হাজির করলো তার সেই কথিত প্রেমিকার সামনে। নাউযুবিল্লাহি মিন যালিক। যখন হাজ্জাজের বাহিনী আব্দুল্লাহ বিন জুবায়ের, খলিফা এবার হক আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিয়েছিল, তা মক্কা শরীফে কাবার প্রান্তে যখন তাকে শহীদ করলো, আর সেই সংবাদ পৌঁছে গেল তার মায়ের কাছে। আর সেই সময়ের ঘটনা, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা গিয়ে তার মাকে সান্ত্বনা দিচ্ছে, শোনো, আরে ওরা তো লাশেরও অবমাননা করছে, লাশের সাথে বেয়াদবি করছে, কিন্তু তুমি মনে কষ্ট রেখো না, আরে লাশ তো কিছু না, রূহ তো চলে গেছে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা শহীদের রূহের অবমূল্যায়ন করেন না। কারণ নবী তো হাদিসে জানিয়েছেন, শহীদের রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগেই আল্লাহ তার রূহকে নিয়ে জান্নাতের সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দিয়ে বলে, যা বান্দা, জান্নাতে ডানা মেলে মেলে উড়তে থাক, আর জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে থাক। সেই সময় আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চিৎকার করে বলেছিলেন, আরে আমার ছেলেকে তো খালি মেরেছে আর লাশের সাথে বেয়াদবি আর অবমাননা করেছে, কিন্তু নবী ইয়াহইয়া বিন জাকারিয়া লাশকে তো এমনভাবে অপমানিত করা হয়েছে যে তার কল্লা কেটে এক বেশ্যা নারীর কদমে লুটিয়ে দিয়েছে। তো হাজ্জাজ যত বড় জালেম হোক, আমার পুত্রের সাথে তো এর চাইতে ভালো আচরণ করেছে, তা আমি কেন মনে কষ্ট রাখবো? আমি কোন দুঃখে মনের মধ্যে হতাশা লালন করব? ফয়সালা তো আল্লাহর হাতে, আল্লাহ তাআলাই বুঝিয়ে দিবেন জালেমকে তার প্রাপ্য। এমনকি জুরাইজ হাদিসের কিতাবে পাবেন সহিহ সনদে, প্রখ্যাত ইবাদতকারী, প্রখ্যাত বুজুর্গ, এত বড় বুজুর্গ যার বুজুর্গের নাম ছিল সকলের মুখে মুখে। দুনিয়াতে ওলি কিন্তু বহুত থাকে, কিন্তু সকল ওলিকে আল্লাহ এই পরিমাণ মাকবুলিয়াত দেন না যে তাদের নাম থাকে হার জাবানে, প্রত্যেকে তাদেরকে ভালোবাসে, একটাবার তাদেরকে দেখতে পারলে নিজেদের জীবনকে সার্থক মনে করে। জুরাইজ সে তার খানকাহের মধ্যে সারা দিন রাত ইবাদত করত, এমনকি তার মা পর্যন্ত তাকে
তাকে এসে খানকায় মাঝে মধ্যে দেখে যেত, ঘর বাড়িতেও বেশি যেত না জরুরত ছাড়া, সারাটা দিন রাত ইবাদতে কাটিয়ে দিত। কিন্তু একটা বেশ্যা নারী পর্যন্ত তারে টার্গেট বানিয়ে ফেলেছিল। এখন সে তার সম্প্রদায়ের কিছু হিংসুক তাকে ভাড়া করেছিল, শোন তুই যে কোনোভাবে জুরাইজরে ফিতনায় ফেলবি, কারণ কোনো হুজুরের চরিত্র ধ্বংস করার জন্য কোনো নারীর ফাঁদ যদি কেউ পাততে পারে, বাস্তবে লাগবে না, নাটকও যদি সাজাতে পারে, তাহলে সেই হুজুরে দমানো, সেই হুজুরকে মানুষের সামনে বিতর্কিত করা সবচাইতে বড় সহজ হয়ে যায়। তো এখন এই ফাঁদটা আটলো যে তোমার কত টাকা লাগবে, কিন্তু যে কোনো মূল্যে তুমি জুরাইজকে হয়তো তোমার ফাঁদে তুমি ফেলবা, না হলে যে কোনোভাবে তাকে বিতর্কিত করে ছাড়বা। সেই বেশ্যাও চ্যালেঞ্জ নিয়ে নামলো, ঠিক আছে আমি যে কোনো মূল্যে জুরাইজকে আমার ফাঁদে ফেলবই ফেলবো। এখন একদিন যায়, দুদিন যায়, বিভিন্নভাবে চেষ্টা করে জুরাইজের নজরকে তার দিকে আকর্ষণ করতে, কিন্তু আল্লাহর ওলির দুনিয়ার দিকে নজরই নাই। সে তার ইবাদত নিয়ে, তার সালাত নিয়ে, তার জিকির নিয়ে, তার মুরাকাবা নিয়েই ব্যস্ত। তো এখন যখন এভাবে দিনের পর দিন চলে যাচ্ছে, সফল হচ্ছে না, ওদিকে মানুষকে আবার কথা দিয়ে এসেছে যে কোনো মূল্যে মিশন সাকসেসফুল করবেই। এখন তার ইজ্জতের ইস্যু হয়ে দাঁড়িয়েছে, প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সে এবার এই বুজুর্গের এক মুরিদ যে ছিল রাখাল পেশায়, কিন্তু বুজুর্গের কাছে নিয়মিত যাতায়াত করত, তারে পটিয়ে ফেললো, তাকে উস্কে দিয়ে তার সঙ্গে বিছানায় শয়ন করলো, মেলামেশার কারণে গর্ভবতী হয়ে গেল। তো বাচ্চা যখন হলো, এখন তো এলাকায় হইচই পড়েছে, কি রে ওর বাচ্চা আসলো কোত্থেকে, ওর তো জামাই নাই। তো জামাই ছাড়া আবার বাচ্চা হয় নাকি? সবাই গিয়ে ধরলো, এলাকার মুরব্বী, মোরলরা, নেতারা, কি রে বেড়ি তোর বাচ্চা আসলো কোত্থেকে? বললো এই বাচ্চা তো এসেছে জুরাইজের থেকে, জুরাইজ হলো এই বাচ্চার বাপ। মানুষ গিয়ে উত্তেজিত হয়ে, আরে পীর সাহেব গিরি দেখাও তুমি খানকায় বসে, তুমি কয় নাম্বার ভণ্ড এটা আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি। আর নারীর সাক্ষ্য যদি লোকে পেয়ে যায়, পুরুষের কথারে আর দাম দেয় না। আরে বাজারে যদি একটা মহিলা হঠাৎ চিৎকার দিয়ে ওঠে যে এই ছেলেটা আমাকে বাজেভাবে টাচ করেছে, বাস্তবে করুক বা না করুক, দেখবেন ওর কথা শোনার আগেই পাবলিক ওর ইচ্ছা মতো মাইর দেওয়া দিয়ে দিয়েছে। মানুষ মহিলাদের কথাই বেশি প্রভাবিত হয়। এমনি যতই মুখে বলুক না কেন নারী পুরুষ সমান, এই দাবি তো করে সমান, কিন্তু বাস্তবে সমানও মানে না। বরঞ্চ নারী যদি কোনো পক্ষে চলে যায়, ওই ক্ষেত্রে 10 পুরুষ 20 পুরুষ এমনকি গোটা জাতি কখনো ভিন্নটা বললেও মানতে পারে না। তো এখন বলল সে তো জানেই না কাহিনী কি হয়েছে, এদিকে যে এত ব্যাপার স্যাপার হয়েছে, সে তো ব্যস্ততার ইবাদত নিয়ে কিছু জানেই না। কিন্তু মানুষ এসে তাকে ধরে, কেউ চর মেরে, কেউ লাথি মেরে, কেউ ঘুষি মেরে তাকে তার খানকা থেকে টেনে হিঁচড়ে বের করে মাঠে নিয়ে আসলো, আর সবাই মিলে তার খানকাটাকেই ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিল। এখন বুজুর্গ তো বুঝতেই পারছেন আরে হচ্ছেটা কি। একবার বলো আরে ভাই মারবা তো মারো, কিন্তু আগে কারণ তো ব্যাখ্যা করো, আমি কি পাপ করেছি, কি অপরাধ করেছি, তোমাদের সাথে কি ধোঁকাবাজি করেছি যে আমার সাথে এমন বর্বর, এমন নৃশংস আচরণ করছো। এখন বলে কিছু বুঝো না, না নিজেই মহিলার সাথে আকাম করে বাচ্চা বাঁধিয়ে দিয়েছো, আর এখন ভাব ধরেছো কিছুই বোঝো না। এখন সে বললো আচ্ছা বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো তো। এখন সবাই অবাক, আরে বাচ্চা নিয়ে আসলে কি হবে, এখন কাম করার সময় মনে থাকে না, এখন বাচ্চারা দেখার তো গরজ হয়ে গেছে। আল্লাহর বান্দা নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইলো, এরপর বাচ্চার কাছে গিয়ে বলল বাচ্চা বলতো মান আবুকা, তোর বাবাকে। এখন আল্লাহওয়ালাদের পাশে দুনিয়ার কেউ থাক বা না থাক, একজন তো থাকে। মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু ফিল হারব বিল হারব। আল্লাহ বলেন যে ব্যক্তি আমার কোন ওলি, আমার কোন বন্ধুর সঙ্গে দুশমনি রাখবে, আমি আল্লাহ নিজে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। আর আল্লাহ নিজেই যখন কারো বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দেন, সেই যুদ্ধে আল্লাহকে হারানোর ক্ষমতা পৃথিবীতে কারো নাই। আরে দুনিয়ার লোক গুন্ডামি দেখায় কার সাথে? এই ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধে 6000-এর বেশি শিশুকে ইতিমধ্যে শহীদ করে দিয়েছে। এই শিশুরা কোন জঙ্গি বাহিনীর সদস্য ছিল, সন্ত্রাস আর টেরোরিজমের কোন কোন অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত ছিল, শিশুদের প্রতি এত উগ্রতা কেন, এত হিংস্রতা কেন, কি বোঝাতে চায় তারা? আরে 2-4 মরলে বলতে পারতো বিচ্ছিন্ন ঘটনা, কাকতালীয় ঘটনা, বড়কে মারতে চেয়েছিলাম ভুলে রেখে গিয়েছে। কিন্তু 14,000-এর মধ্যে 6,000-এ যদি শিশু থাকে, এটা কখনো বিচ্ছিন্ন ঘটনা বলে চালিয়ে দেওয়া যায় না। তাহলে শিশুদের প্রতি এত রাগ কিসের জন্যে? কারণ ওরা ইহুদি হতে পারে, জায়নিস্ট হতে পারে, কিন্তু ভালো করে জানে শিয়ালদের রাজত্ব ততদিন থাকে, সিংহরা যতদিন ঘুমিয়ে থাকে। সিংহরা যদি একবার হুঙ্কার দিয়ে জেগে ওঠে, শিয়ালদের তখন লেজ গুটিয়ে পালানো ছাড়া দ্বিতীয় কোনো পথ থাকে না।
এখন তারা খুব ভালো করে জানে যে এই বাচ্চারা বুঝতে শেখে নিজের বাবার শহীদ লাশ দেখবে, নিজের মায়ের ইজ্জত হারা কান্না দেখবে, যারা মেশকাম্বরের ঘ্রাণে ঘ্রাণে নয় বরং বারুদের গন্ধে গন্ধে বড় হবে, তাদের রক্তে যে আগুন জ্বলবে, এই আগুনকে পৃথিবীর কোনো টাকা পয়সার হুমকি ধমকি দিয়ে দমিয়ে রাখা যাবে না। আর মুসলমানকে ধমকি দিবে কিসের? মারার ধমকি, তাদেরকে জানে হত্যা করার ধমকি। আরে প্রবাদ একটা আছে, তুমি কোনো মুজাহিদকে যদি হাসাতে চাও তাকে মৃত্যুর ভয় দেখাও, সে হেসে উঠবে। অন্য কোনো কথায় হাসুক বা না হাসুক, এটা তো অবশ্যই হাসবে। খুলেন কোরআন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আরে মুমিন তো তারা, মুমিনদের একটা গুণ বলছেন আল্লাহ, তাদেরকে লোকে এসে যখন বলে আরে দুনিয়ার মানুষেরা তোদের বিরুদ্ধে নিজেদের শক্তি, নিজেদের দলবল তো জমা করে ফেলেছে, তোদের করণীয় হলো এবার দুনিয়ার মানুষদেরকে ভয় পাওয়া। এই কথা যদি কেউ তাদেরকে বলে, আল্লাহ বলছেন ফাযাদাহুম ঈমানা, ঈমানের দরিয়ায় তখন জোশ চলে আসে, তখন তারা বলতে থাকে কার ভয় দেখাচ্ছিস আমাদেরকে? হাসবুনাল্লাহ, আমাদের জন্য এক আল্লাহই যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই সর্বোত্তম অভিভাবক। আর যার আল্লাহ যথেষ্ট হয়ে যান যার জন্য, তার আর দুনিয়ার কাউরে লাগে না। ফেরাউনের ভাড়া করা জাদুঘররাও যখন ঈমান এনেছিল, আর নবীর সোহবত বলে কথা, নবীর এক মুহূর্তের সোহবতে যা হাসিল হবে, আমাদের সারা জিন্দগির বয়ান শুনেও তার 1000 ভাগের 1 ভাগও তো হাসিল হবে না। তো নবীর সোহবত পেয়েছে, যদি এখনো নামাজ পড়ার টাইম পায় নাই, রোজা রাখতে পারে নাই, হজ করতে পারে নাই, জাকাত দিতে পারে নাই, একেবারে নও মুসলিম। ফেরাউন হুমকে দিচ্ছে, এত বড় সাহস, আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, আমি অনুমতি দেওয়ার আগে ঈমান আনলি? ঈমান এনেছে এটা নিয়ে বড় চিন্তা না, অনুমতি ছাড়া ঈমান আনলি কেন, এটা নিয়ে বড় চিন্তা। তো এখন কি করব জানিস? উল্টা দিক থেকে তোদের হাত পা কেটে দেব, মানে ডান হাত আর বাম পা, এর এখানেই শেষ না, ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযুআইন নাখল, তোদেরকে খেজুর গাছের কাণ্ডে শুলিতে চড়াবো, তোদেরকে জানে মেরে ফেলবো। এই কথা যখন তাদেরকে বললো, এই যুগে হলে আমরা বলতাম সরি সরি সরি, আর হবে না জীবনেও, জানে মেরো না, মরে গেল তো শেষই। অন্তত যদি দিলের মধ্যে ঈমান মজবুত থাকতো, মুখে তো জান বাঁচানোর জন্য কুফরি কথা বলা জায়েজ, মুখে ওরে পামপট্টি দিয়া যেমনি হোক জান্নাতের টিকিট একটা প্রয়োজনে ধরায় দিয়া আমরা ফিরে আসতাম প্রয়োজনে বিরিয়ানি খেতে খেতে, এসে পরবর্তীতে হয়তো তওবা ইস্তেগফার করে যেতাম ভালো মানুষ হয়ে। কিন্তু তাদের ঈমানি গায়রাত এটাও সমর্থন করে নাই, স্পষ্ট বলে ফেললো ফেরাউনের সামনে, ফাকদি মা আনতা কাদ, এই ফেরাউন তুই তোর যে বিচার করতে মনে চায় করে ফেল, ইন্নামা তাকদি হাযিহিল হায়াতাদ দুনিয়া, তুই তো খালি দুনিয়ার বিচারই করতে পারবি, আখিরাত তো আর তোর হাতে না। তো এখন দুনিয়ার মধ্যে জুরাইজের মতো এত বড় বুজুর্গ, ইয়াহইয়া আলাইহিস সালামের মতো এত বড় আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয়ভাজন নবী, তাদেরকেও বিপদে পড়তে হয়েছে শুধু হকের উপর চলার কারণে। তো কেউ হকের উপর চলবে আর বিপদ বালা মুসিবত তাকে ধরবে না, এটা হবে না, হতে পারে না। বরঞ্চ আর দুনিয়া সিজনুল মুমিন, এই হাদিস বলে নবী তো বাস্তবতায় জানিয়েছেন, ঈমানের উপর যারা চলবে গোটা দুনিয়াটাই তাদের জন্য আস্ত জিন্দানখানায় পরিণত হয়ে যাবে। কিসের জন্য? কারণ দুনিয়ায় ভালোবাসার দাবি সবাই করতে পারে, ক্লাসের মধ্যে ভালো ছাত্র হওয়ার দাবি সবাই করতে পারে, কিন্তু পরীক্ষা উস্তাদরা নেয় কিসের জন্য? কারণ কে তার দাবিতে সত্যবাদী আর কে মিথ্যাবাদী এটা যাচাই করার জন্য। পরীক্ষা যদি না থাকে তাহলে সবাইরও তো একরকমই মনে হবে। পরীক্ষার দ্বারা ইনদাল ইমতিহান ইউকরামুর রাজুল আও ইউহান, পরীক্ষা আসলে ব্যক্তি কখনো সম্মানিত হয় তো কখনো অপদস্থ হয়। দুনিয়ার বুকেও পরীক্ষা ছাড়া আমরা তো কাউরে সার্টিফিকেটও দেই না, বরঞ্চ পরীক্ষায় যে যত ভালো করে আমরা তারে তত বড় সার্টিফিকেট দেই। তো রব্বুল আলামিন তো পরীক্ষা নেন, রব্বুল আলামিন রক্তের মুখাপেক্ষী না, তো রক্তগুলোকে দুনিয়ায় ঝরিয়ে জান্নাতে আমাদের মাকাম বাড়াতে চান। কারণ বিপদে বন্ধুর পরিচয়, ইসলামের যদি দুর্দিন না আসে, সব দিন যদি সুদিনই থাকে, তাহলে প্রকৃত মুমিন কারা কিভাবে চেনা যাবে? সুখের দিনে লোকের অভাব পড়ে না। আল্লাহ নবীর মাদারে জিন্দেগি দেখেন, কত শত শত মুনাফিকের নাম আমাকে বলতে পারবেন। উহুদ যুদ্ধে নবী
নবী 1000 জনকে নিয়ে বের হয়েছিলেন, যার মধ্যে 300টাই ছিল মুনাফিক। 1000-এর মধ্যে 300টা যদি মুনাফিকই থাকে 30%, তাহলে যারা বের হয় নাই ঘরে লুকিয়ে আছে ওদের সংখ্যা কত বেশি হতে পারে? কিন্তু মক্কায় নবী 13টা বছর কাটালেন, পারলে একজন মুনাফিকের নাম দেখান আমার সামনে। কেন? কারণ যখন দুর্দিন থাকে তখন যারা পাশে থাকে তাদেরকেই খাঁটি বন্ধু বলে, আর সুদিনে ভণ্ডরাও নিজেদেরকে মুসলমান হিসাবে জাহের করার চেষ্টা করে। মুসলমান দাবি করলে সুবিধা যদি নাই থাকে, কাদিয়ানি নিজেকে মুসলমান দাবি করে কোন যুক্তিতে? আরে আহলে সুন্নাত বা সুন্নি দাবি করলে বিশেষ সুবিধা যদি না থাকে, এই যুগে বেদাতিও নিজেকে সুন্নি বলে দাবি করে কোন মুখে? তার মানে যখন যাদের মার্কেট ভালো, লোকে তাদের ব্যানার ব্যবহার করে দুনিয়ায় কিছু ধান্দা করার চেষ্টা করে। হার লাইনেই এটা সত্য। এমনকি কখনো দেখবেন যে যেই দল করে না সেও সেই দলের সাইনবোর্ড ব্যবহার করে, যদিও পরে এসে আবার পোল্টি মারে। সাময়িক ব্যবহার করে কেন? সেরেফ দুনিয়ার ধান্দা পূরণের জন্য। তো ইসলামের যখন সুদিন থাকে লোকের অভাব পড়ে না। অনেক ইহুদিও এসে নিজেকে মুসলমান দাবি করে। নবীর যুগে মদিনায় যে মুনাফিকগুলো ছিল ম্যাক্সিমাম ছিল ইহুদি। ইহুদিও নিজেকে এসে মুসলমান দাবি করেছে দুনিয়ার ফ্যাসিলিটিস নেওয়ার জন্য। কিন্তু মক্কার যুগে ঈমানের ঘোষণা দিতে হয়, মায়ের শুরু হতে দেরি হয় না। তখন যারা বিপদ সামনে দেখেও ঈমানের কথা ঘোষণা দেয়, তারা খাঁটি মুসলমান ছাড়া ভিন্ন কিছু না। বিপদে যত পরে দেখবেন তত কিন্তু আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক বাড়ে। সুখের সময় আমরা আল্লাহরে কতটুকু স্মরণ করি, কিন্তু দুনিয়ার সব ডাক্তার বলে দিয়েছে সরি কিচ্ছু করার নাই, 1 সপ্তাহ হায়াত আছে, যা খাওয়ার খাওয়াইলেন। তখন দেখবেন আরে সুবহানাল্লাহ, নামাজে কি খুশু, ইবাদত বন্দেগীতে কি ধ্যান, কি অধ্যবসায়। এমনকি সারা জীবন আলেম ওলামার সঙ্গে সম্পর্ক যেমনই থাকুক, এখন সব মাদ্রাসায় সব হুজুরের পেছনে দৌড়ায়। হুজুর একটু দোয়া করেন, হুজুর একটু পানি পরা দেন, হুজুর একটু তেলটা মধ্যে ফু দিয়া দেন। কেন? কারণ সে বোঝে এমন এক বিপদে পড়েছি, ডাক্তারেরও কিছু করার নাই। এখন যদি কেউ করার থাকে, আছেন আল্লাহ। তো আল্লাহর খাঁটি বান্দারা যদি আল্লাহরে বলে, আল্লাহ যদি তাদের কথারে কবুল করে, তাহলেই মুক্তি পাবো, না হলে মুক্তি কিন্তু সম্ভব না। মক্কার মুশরিকরাও সুখের দিনে মূর্তি পূজা করত, সুখের দিনে শিরক করত, কিন্তু যখন সমুদ্রে গিয়ে ঝড়ের কবলে পড়ে যেত, আল্লাহ কোরআনে বলছেন তখন আর মূর্তির নাম দেবদেবীর নাম মুখে আসতো না, বরং দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। সব দেবদেবীর কথা ভুলে গিয়ে সব শিরকের কথা মাথা থেকে ঝেড়ে খাঁটি দিলে ইখলাসের সঙ্গে আল্লাহরে ডাকতে থাকতো। এমনকি তসলিমা নাসরিন নাম তো শুনছেন মনে হয় আপনারা, শোনারই কথা। মোহিত কামাল মনোবিজ্ঞানী, সে তার এক বইয়ের মধ্যে লিখেছে যে আমি একবার জেলখানায় বসে বইটা পড়েছিলাম। জেলে তো আর পড়ার বেশি জিনিস নাই, জেলের লাইব্রেরিতে যা আছে তাই তো পড়া লাগে। তো এখন জেলের লাইব্রেরিতে বেশিরভাগই হইল অখাদ্য কুখাদ্য টাইপের বই, আর ভালো দিনই বই নাই বললেই চলে। তো এখন যা আছে সবই পড়েছি। এমনকি বাংলাদেশের ধরেন বড় বড় রাজনীতিবিদ নেতা থেকে শুরু করে, যেমন শেখ মুজিবুর রহমান সাহেব থেকে শুরু করে, কারো বইয়ের এমন কোনো লাইনও বাদ নাই যে লাইন বসে পড়ি নাই। সময় যেহেতু আছে মোটামুটি সব পিএইচডি করা হয়ে গেছে বইয়ের উপর। তো পড়তে দেখি মোহিত কামাল লিখেছে একদিন তার বান্ধবী তাসলিমা নাসরিনকে নিয়ে নৌভ্রমণে বের হয়েছে সাগরে। হঠাৎ করে দেখে যখন মোটামুটি তীর থেকে অনেকটা দূরে গেছে, বিশাল বড় বড় ঢেউ আসছে। এখন নৌকা হেলতে দুলতে শুরু করে দিয়েছে, একবার এদিক যায় তো আরেকবার ওদিক যায়। ভাবে মনে হচ্ছে আর বেঁচে ফিরে আসতে পারবে না। আর সাগরে ডুবলে কি বেঁচে আসা সহজ নাকি? যতই সাঁতার জানুক, নদী ভিন্ন জিনিস, সাগর তো ভিন্ন জিনিস। তো এখন সে বলে আমিও তো পেরেশান ছিলাম, বিচলিত ছিলাম, কিন্তু হঠাৎ বান্ধবী তাসলিমা নাসরিনের দিকে তাকিয়ে দেখি নৌকার এক কোনায় জবুথবু হয়ে বসে সে আল্লাহ 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 করছে। সারা জীবন যত ইসলামকে বরবাদ করার, নিশ্চিহ্ন করার চেষ্টা চালাক, বিপদে যখন পড়েছে তখন কোনো নাস্তিক বেঈমান দুনিয়ার কোনো ব্যক্তির নাম আসে নাই মুখ দিয়ে, তখন ঠিকই বের হয়েছে আল্লাহর নাম। কারণ দিল তো সাক্ষী দেয়। আর ইসলাম তো মানুষের ন্যাচারাল দিন, ফিতরি ধর্ম, রক্তের প্রতিটা কণিকার সাথে মিশে আছে ইসলামের প্রতি অগাধ টান। আরে দুনিয়ায় চুম্বকার কি শক্তি দিয়ে লোহা টানে, ইসলাম তো এর চাইতে বেশি শক্তি দিয়ে মানুষ দিল টানে। মানুষ ঘাউরামের কারণে চেনার পরও বোঝার পরও মানতে পারে না অনেক সময়। যেমন ইহুদিরা আমার নবীকে দেখার পর ঠিক চিনতে পেরেছিল যেভাবে নিজের পুত্র সন্তানকে চিনত। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, কিন্তু মানে নাই কেন? সির্ফ এই স্বার্থের কারণে। আরে আমরা ইসহাক নবীর বংশের লোক, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ইসমাইল নবীর বংশের লোক। এখন আরেক বংশের লোকরে যদি নবী মানি, আমাদের দাম থাকে কই? আমরা তো দুনিয়ার বুকে ছোট হয়ে যাই, আর ওই বংশের লোকেরা বড় হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক।
তো বিপদে যখন লোকে পড়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়ে, অনেকের তাকওয়া এবং তাওয়াক্কুলের মাত্রা মারাত্মক বাড়তে থাকে। আর এমন বহু ডজন ডজন মানুষ আমাদের চোখের সামনে দিয়ে অতিবাহিত হয়েছে যারা কারাগারে গিয়ে আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। বাইরের জীবনে চোর ছিল, বাইরের জীবনে ডাকাত ছিল, বাইরের জীবনে অন্য লাইনে ছিল, মাদকের সঙ্গে জড়িয়ে ছিল, কিন্তু কারাগারে গিয়েছে, আলেম ওলামাদের টুকটাক সোহবত পেয়েছে, পরিবেশের দ্বারা এমন প্রভাবিত হয়েছে, এখন আল্লাহর বান্দার ফরজ নামাজ দূরের কথা, তাহাজ্জুদও মিস হয় না কোনো রাতে। আসহাবুল উখদুদের ঘটনা সেই বালক দেখেন, বাচ্চাটা দিনদার, কিন্তু সেই জামানায় সব হয়ে গেছে প্রায় মুশরিক, অল্প কয়েকজন মানুষ ছিল দিনের উপরে। তো সেও প্রথম জামানায় এই দিনের সন্ধান পায় নাই, কিন্তু একজন আল্লাহওয়ালাকে দেখে সে দিনের সন্ধান পেয়েছে, আল্লাহওয়ালার হাতে তার তারবিয়াত হয়েছে, আল্লাহ তাআলা তার এমন কারামাত দিয়েছেন, এখন সে যার জন্য দোয়া করে তার ব্যাপারে দোয়া কবুল হয়। সে যদি জন্মান্ধের জন্য দোয়া করে আল্লাহ তারও চক্ষুর আলো ফিরিয়ে দেয়। তো একমুখ দুমুখ হয়ে চারদিকে খবর ছড়িয়ে গেল, দেশে ভালো একটা কবিরাজ আছে, যদিও বাচ্চা ছেলে, কিন্তু সে সকলকে সুস্থ করে দিতে পারে। তো এখন কাকতালীয়ভাবে ওই দেশের মন্ত্রীর চোখ অন্ধ হয়ে গেছে, এখন মন্ত্রী বেচারা বহু ডাক্তারের কাছে গিয়েছে, কেউ তার চোখের আলো ফিরিয়ে দিতে পারে না। এখন তার কানেও সংবাদ পৌঁছলো, ছোট একটা বাচ্চা আছে, ওর কাছে গেলে কি জানি করে, আরে দুনিয়ার সব সমস্যা সব রোগের সমাধান বের হয়ে আসে। সে ভাবলো ঠিক আছে, তাহলে বাচ্চাটার কাছে গিয়েই দেখি বাচ্চাটা কি বলে, বাচ্চাটা কি করে। এখন গেল সেই বাচ্চার কাছে, এখন বাচ্চারে বলল তুমি আমার শিফা দিয়ে দাও। বাচ্চা বলল আমি তো শিফা দিতে পারি না, শিফা তো দেন আল্লাহ, তুমি যদি সে আল্লাহকে মেনে নাও, আল্লাহর উপর ঈমান আনো, আমি তোমার জন্য দোয়া করতে পারি, আশা রাখি আমার আল্লাহ আমার দোয়া ফিরাবেন না। তো বিপদে পড়লে মানুষ নিজের ধর্ম ত্যাগ করতেও কুণ্ঠাবোধ করে না। পার্বত্য অঞ্চলে উত্তরবঙ্গে কত মানুষ দলে দলে খ্রিস্টান হচ্ছে, কেন? কেউ কিছু পয়সার জন্য, কেউ স্কলারশিপের জন্য, কেউ ভালো একটা ট্রিটমেন্টের জন্য, কেউ তার কিস্তির টাকা পরিশোধ করতে পারছে না, সমিতির লোকরা এসে পেরেশান করছে, এই টাকাগুলো পরিশোধ করার জন্য অল্প অল্প স্বার্থের কারণে নিজের ইমানকে বিক্রি করে দিচ্ছে। তো সেই মন্ত্রী সেও ভাবলো আরে চোখে যখন অন্ধ হয়ে গেছে, তো এখন এই ধর্ম দিয়ে কি হবে, নতুন কোনো ধর্ম মানলে চোখের আলো যদি ফিরে আসে সেটাই মানি না কেন আমি। তো এখন কালেমাও কবুল করে নিল। তখন আল্লাহ নবী দুনিয়াতে আসেন নাই, ঈসা নবীর দিন ছিল দুনিয়ার বুকে, সে কালেমা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। সেই বাচ্চা দোয়া করে দিল, সেই বাচ্চার দোয়ার বদৌলতে আলহামদুলিল্লাহ তার চোখের আলো ফিরে আসলো। গেল বাচ্চার কাছে, পুরো ঘটনা আজকে বলবো না, বলার মতো পরিবেশ এখন নাই, এত গভীর রাতে বয়ানে ওঠার এটা হলো ফজিলত। তো এখন পুরো আলোচনায় যাব না, এটা আপনার আসহাবুল উখদুদের ঘটনা, সূরা বুরুজের তাফসির বাসায় যদি থাকে তাও দেখতে পারবেন, না হলে এই যুগে গুগলে সার্চ করলেও তাফসির পেয়ে যাবেন, ইবনে কাসির আছে, মারিফুল কোরআন আছে, কোনো তাফসিরের কিতাব থেকে দেখে নিতে পারেন, বা সহিহ মুসলিমের মধ্যে লম্বা হাদিস আছে সেখানে দেখে নিতে পারেন। পুরো ঘটনা শেষ কথায় চলে যাই, সেই বাচ্চাটারা যখন বাদশা মারতে চেয়েছিল, তার বাহিনী দিয়ে পাঠিয়েছে পাহাড়ের চূড়ায়, ধাক্কা দিয়ে নিচে ফেলে দিবা, নিচে ফেলে দিয়ে জানে মেরে ফেলবা। সেই বাচ্চা সে একা কি করতে পারে, নিরস্ত্র মানুষ এতগুলো সশস্ত্র বাহিনীর সামনে, সে খালি একটা বাক্য বলেছিল আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, হে আল্লাহ এই জালেমদের বিপক্ষে আমার জন্য আপনি যথেষ্ট হয়ে যান, যেভাবে চান সেভাবে এদের ব্যাপারে আপনি ফয়সালা করে দেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাহাড়কে বলে দিলেন, পাহাড় কাঁপতে শুরু করলো, ভূমিকম্প শুরু হয়ে গেল, একটা একটা করে সবগুলো সেখান থেকে পড়ে মরে গেল। বাচ্চা ঠিকই বেঁচে রইল, কিন্তু পালায় নাই। আরে যদি পালিয়েই যায় নিজে নিরাপদ থাকবে, কিন্তু জমিনের মধ্যে ইসলাম জিন্দা হবে কিভাবে? চলে আসলো বাদশার সামনে, বাদশা দেখে অবাক, কিরে তোরে পাঠালাম বাহিনী দিয়ে, বাহিনীর কেউ নাই, তুই একা বেঁচে আছিস কেমনে? বলল কাফা হুমুল্লাহ, আমার আল্লাহ যথেষ্ট হয়ে গেছেন ওদের জন্য। এবার বাদশা বুঝলো পাহাড়ে পাঠায় লাভ নাই, ওরে সাগরে চুবায়া মারবো। আরেক বাহিনীরে বলল ওরে নিয়ে যাও সমুদ্রের মাঝখানে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিবা, ওর মৃত্যু নিশ্চিত না করে তোমরা পারে ফিরে আসবা না। সমুদ্রের মাঝে চলে গেল, তার ধাক্কা দিবে, এমন সময় সে দোয়া করলো আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, হে আল্লাহ এই জালেমদের বিপক্ষে আমার জন্য আপনি যথেষ্ট হয়ে যান, যেভাবে ইচ্ছা সেভাবেই ফয়সালা করে দেন। আল্লাহর কি কুদরত!
বড় বড় ঢেউ এসে গোটা নৌকাটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল, একটা একটা করে সব জালেম মরে গেল, কিন্তু সে বেঁচে রইল। ছোট একটা কাঠের খণ্ডের উপর সে রইল, আর ধীরে ধীরে সমুদ্রের পানি আর ঢেউ তারে পারে নিয়ে আসলো। এবারও পালায় নাই, বাদশার সামনে এসে হাজির হলো। বাদশা বলে, কি রে তুই একা কেন, আমার বাহিনী কই? জবাব দিল, কাফাহুমুল্লাহ, তোর বাহিনীর জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছে। বাদশা তো পেরেশান, কিভাবে মারবে বাচ্চারে? বাচ্চা বলল, শোনো বাদশা, আমি বুদ্ধি দিচ্ছি, আমার বুদ্ধি যদি শোনো আমারে মারতে পারবা। বাদশা বলে, জলদি বল না। বুদ্ধি দিল, এই যে আমার পিঠে তুনিরের মধ্যে যে তীর আছে, এখান থেকে একটা তীর নিবা, রাষ্ট্রের সব জনগণকে একটা খালি ময়দানে একত্রিত করবা, আমাকে শুলিতে চড়াবা, এরপর ধনুকের মধ্যে তীর সেট করে বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম এই বাক্য বলে আমার গায়ে তীর ছুড়বা। মন্ত্রী বলল, বাদশাহ আর যা করেন না করেন এই কামটা কইরেন না। সব মানুষের সামনে যদি বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম বলে তীর মারেন, সবাই তো বুঝে ফেলবে আরে আসল রব তো আল্লাহ, আপনি তো একটা ভণ্ড ছাড়া কিছু না, আপনার তো গোটা জীবনের সাধনাটাই বরবাদ হয়ে যাবে। কিন্তু মানুষ যখন রেগে যায় বেশি, হিতাহিত জ্ঞান ঠিক থাকে না, কি বলতে গিয়ে যে কি বলে মাথায় কাজ করে না। রাগের মাথায় মানুষ কখনো নিজের মায়ের খুন করে ফেলে, রাগের মাথায় 20 বছরের সংসারে তালাক দিয়ে বরবাদ করে ছাড়ে, রাগের মাথায় নিজের বাপের বয়সী মুরব্বী উস্তাদদের সঙ্গে পর্যন্ত বেয়াদবি করে ছাড়ে। তো রাগের সময় যে আসলে নিজেকে কন্ট্রোল করতে পারে, ইসলামে তাকেই বড় বীর বলে। লাইসা শাদীদু বিসুরআ ইন্নামা শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। নবী বলেন, বীর চেনা যায় কুস্তিতে না, বীর চেনা যায় রাগের সময়ও, যে নিজের মাথাকে কন্ট্রোল করতে পারে। এজন্য রাগের মাথায় শাসন করা উচিত না, আগে রাগ কমুক তারপর শাসন করো, ইনসাফ থাকবে। আজকাল রাগের মাথায় কত দুর্ঘটনা যে মানুষ ঘটায়, আরে আল্লাহওয়ালাদের শানেও কত ধরনের বেয়াদবি যে করে, এগুলো হিসাব করেই শেষ করা যাবে না। তো বাচ্চারও মাথায় রাগ চড়েছে, মারতে হবেই হবে। তো এখন সেই বাচ্চারা নিয়ে শুলিতে চড়ালো, তার তুনির থেকে তীর নিয়ে ধনুকে সেট করে ঠিকই বলল জোরে জোরে বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম, তীর মারলো, বাচ্চা তো মরলো। কিন্তু মুহূর্তের মধ্যে সমবেত সকল জনতা সমস্বরে চিৎকার করে বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। তখন তো ঈসা নবীর ধর্মই আছে দুনিয়াতে, কালেমা পড়ে সকলে সেই ধর্ম কবুল করে নিল। বাদশার তো মাথায় হাত, হায় হায় হলো, এখন কি উপায়? তে সমস্ত কারণে বিপদ আসলে বিচলিত হওয়ার কারণ নাই। মুমিনের জন্য বিপদ হলো জান্নাতের সিঁড়ি, এক একটা বিপদ অতিক্রম করবেন, জান্নাতের এক একটা ধাপ উপরে চলে যাবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, হাকিকত মে ওহি কামিল শিকস্তা দিল জিসে হাসিল, বহু তালেবে খুদা মিলতা শিকস্তা দিল নেহি মিলতা। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রকার আপদ বিপদ বালা মুসিবতে, তার উপর ঈমান, তার উপর নিজেদের তাওয়াক্কুল আর ইয়াকিনকে ধরে রেখে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে ইসলামের সোনালী সুদিন দেখে যাওয়ার তৌফিক দান করুন, আমিন।